সুকান্তবাবু, গতকালের ঘটনার পর প্রায় 24 ঘন্টা কাটতে চলেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারছে না রাজ্য পুলিশ, কেন? না, রাজ্য পুলিশ গ্রেপ্তার না করে তো এটা প্রমাণ করে দিচ্ছে যেটা আমরা বলেছিলাম, যে এটা পুরো প্ল্যানফুলি করা হয়েছে, পরিকল্পনা মাফিক করা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। যেখানে ভিডিও পাওয়া যাচ্ছে, সেই ভিডিওতে ব্যক্তিদের চেহারা স্পষ্ট, নাম আমাদের কার্যকর্তারা বলে দিয়েছে কারা করেছে, ওখানকার দেশপ্রেমিক মুসলিম যারা তারা বলছে যে কারা করেছে। এই রোহিঙ্গা সাপোর্টার তৃণমূল কংগ্রেসের যারা জামাত বাহিনী, এই জামাত বাহিনীকে পুলিশ তো গ্রেপ্তার করবে না, এরা তৃণমূলের বি টিম, তৃণমূলের জামাত বাহিনী এরা। সুকান্তবাবু, ক্ষোভটা কোথায়? মুখ্যমন্ত্রীর আগে আপনাদের বিধায়ক সাংসদরা পৌঁছে গিয়েছিলেন, সেই কারণে এই হামলা। সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করা হয়েছে এবং কারণ এই জামাত বাহিনী এই কাজেই ব্যবহার করবে মাননীয় মুখ্যমন্ত্রী। পুরো প্ল্যানফুলি তৃণমূল কংগ্রেস এগোচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। এই জামাত বাহিনীকে ব্যবহার করে বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত চলছে। আমরা বারবার বলছি, বাংলার মানুষকে বুঝতে হবে, নচেত আগামী দিনে বাংলা যেভাবে একবার ভাগ হয়েছে আর একবার ভাগ হওয়ার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল নিয়ে যাচ্ছে। যেভাবে পাথর ছোড়া হয়েছে নদী থেকে তুলে, যে কোনো সময় প্রাণহানির মতন বড় ঘটনা ঘটে যেতে পারতো। একদম, এবং তাদের অ্যাটেম্প টু মার্ডার কেস হওয়া উচিত এদের সবার বিরুদ্ধে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আগে আমাদের বিধায়করা পৌঁছে গেছে, তারা রাস্তায় নেমে গেছেন, এই রাগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো হয়েছে পুরোটা। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরও একবার আপনাদেরকে জানাই, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকালের নাগরাকাটে, যেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় যখন দুর্গতদের সঙ্গে দেখা করতে বিজেপি সাংসদ এবং বিধায়করা পৌঁছন, এবং সেই সময় পাথরবাজদের আক্রমণ রীতিমতন ধেয়ে আসেন তারা, এমনকি নদী থেকে পাথর তুলে নিয়ে ছুটতে থাকেন তাদেরকে লক্ষ্য করে। গুরুতর আহত অবস্থায়, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় খগেন মুর্মুকে, এবং এখনও তিনি সেখানে ভর্তি রয়েছেন। বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তরুণ জ্যোতি বাবু, যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, গতকালের ঘটনা, শুধুমাত্র খগেন মুর্মু বা শঙ্কর ঘোষ নন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের উপরও রীতিমতন হামলা চালানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ছবিতে কিন্তু প্রত্যেকের মুখ স্পষ্ট। আপনারা বলছেন গ্রেফতার করা সম্ভব হয়নি, ফ্যাক্ট হচ্ছে গ্রেফতার করা হয়নি। কারণ যে হামলাটা হয়েছিল এটা অনুপ্রাণিত হামলা। যখন ত্রাণ কাজে দেখা যাচ্ছিল ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী বিধায়ক সাংসদরা একবার গ্রাউন্ড লেভেলে নেমে ত্রাণ কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তখন তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই জন্য যারা তৃণমূল করলো, রাস্তা বেছে নিল এদেরকে আক্রমণ করার। বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। ইনফ্যাক্ট যারা সিএপিএফ জওয়ান ছিল তাদের উপরও আক্রমণ হয়েছে। তারা যথেষ্ট সংযম দেখিয়েছে, তাদের কাছে বন্দুক হয়ে চাইলে চালাতে পারতেন না, তারা চালায়নি। তৃণমূল হয়তো চাইছিল যে ওরা বন্দুকটা চালাক, তৃণমূল চাইছিল দু একজন সংখ্যালঘু হয়তো মারা যাক, তাহলে রাজনীতি তারা করতে পারবে। তারা সংযম দেখিয়েছে। আর যেভাবে খগনদাকে মারা হয়েছে আপনারাও দেখেছেন, স্কালের এক্সরে রিপোর্টটা সামনে, চোখের তলার হাড়টা তার ভেঙে গেছে। এই তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এই পশ্চিমবঙ্গের অবস্থা। ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ালেও সেখানেও ঝামেলা করা হয়। উল্টো দিকে তৃণমূলকে দেখা যাচ্ছে না রাস্তায়। মানে এক কথা বলতে গেলে তৃণমূলে চাইলে পরে পারতো তাদেরকে, বলতে গেলে পুলিশ চাইলে পরে পারতো তাদেরকে গ্রেফতার করতে, কিন্তু যেহেতু শাসক দলের সঙ্গে যুক্ত তাই জন্য পুলিশ গ্রেফতার করছে না। আরো শর্টে বলতে গেলে তৃণমূলই করিয়েছে এগুলো, এই জন্যই গ্রেফতার করছে না। যারা করেছে তারা তৃণমূলের লোক, আর তৃণমূল করিয়েছে এটা, এই জন্যই গ্রেফতার করছে না। তরুণজ্যোতিবাবু, উদ্দেশ্য কি? তৃণমূল কেন এরকম ভাবে হামলা চালাবে? দুটো উদ্দেশ্য। ফার্স্ট, একটা পিয়ার সাইকোসিস তৈরি করা, নেতাদের যদি মারা হয় কর্মীরা ভয়ে থাকবে, এই একটা। সেকেন্ড জিনিস একটা হতে পারে, নর্মাল যেহেতু ত্রাণ কাজে তারা মানুষের পাশে নেই, ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে ত্রাণে মানুষের পাশে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। ওখানে আমাদের প্রত্যেকজন বিধায়ক মাঠে আছে, রাস্তায় আছে। তৃণমূলকে যখন দেখা যাচ্ছে না, তৃণমূল ভাবছে এদেরকে না আটকালে হয়তো হবে না, আমরা করছি না তোদেরকে করতে দেবো না, এরকম একটা মনোভাব। মানুষ মরছে। মানে মুখ্যমন্ত্রী তিনি কার্নিভাল নিয়ে ব্যস্ত, তিনি আগে পৌঁছতে পারেননি, যেহেতু বিজেপির সাংসদ বিধায়করা পৌঁছে গিয়েছিলেন, ঠিক সেই কারণের জন্যই কি এইরকম ঘটনা? ধন্যবাদ জানাই আপাতত আপনাকে সুকান্ত মজুমদার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।